সাধারণত শিক্ষার্থী থেকে 14 থেকে 15 লাখ, সেখান থেকে মাত্র 12,000 স্টুডেন্ট প্রকৌশল বিষয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এখন আপনি দেখতে পারবেন আজকে আমাদের ওয়াসার পরীক্ষা ছিল, প্রতি পদের জন্য আবেদনকারী ছিল প্রায় 400 জন। আপনারা এটা বুঝতে পারেন কি ধরনের অসম প্রতিযোগিতা। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটা এইচএসসি বেসে সাধারণত শিক্ষার্থী থেকে 14 থেকে 15 লাখ, সেখান থেকে মাত্র 12,000 স্টুডেন্ট প্রকৌশল বিষয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় এবং সেই মেধাবীদেরকে চাকরির ক্ষেত্রে অসম প্রতিযোগিতা সৃষ্টি করে রাখা হয়েছে। এটা পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে তাকান, আপনি যত বেশি উচ্চশিক্ষা গ্রহণ করবেন আপনার প্রতিযোগী তত কম হবে এবং আপনি সহজেই কর্মসংস্থানের সুযোগ পাবেন। কিন্তু আমাদের দেশে সেটা উল্টা, যেখানে কারিগরি শিক্ষা গ্রহণ করে প্রতিটা পদের বিপরীতে মাত্র 30 থেকে 40 জন নামমাত্র প্রতিযোগিতা করে তারা দ্বিতীয় শ্রেণীর মতো একটি গুরুত্বপূর্ণ একটি পদ তারা হাতিয়ে নিচ্ছে। আর এখানে আমরা এত কঠোর পরিশ্রম করে ভর্তি পরীক্ষা দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও আমাদের চাকরি ক্ষেত্রে অসম প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। এটা একমাত্র ছিল এবং এটা করে গিয়ে স্বৈরাচার হাসিনা এবং তার দূষণরা এদেশের প্রকৌশল খাতকে ধ্বংস করার জন্য 2013 সালে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ এই দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ রেখে যায়। এবং আপনারা জানতে পারবেন এই দূষণ আওয়ামী লীগ 2024 সালে চাইছিল যে ডিপ্লোমা ডিগ্রি যেন বিএসসি সমমান করে দেওয়া হয়, কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেটা আর করতে পারিনি। কিন্তু এখন যেহেতু মেধার বাংলাদেশ, তাই আমরা চাই না এখানে কোনো ধরনের মেধা ছাড়া অন্য কোনো কোটার মাধ্যমে এখানে নিয়োগপ্রাপ্ত হবে। আর দশম গ্রেডে যদি বিএসসি ইঞ্জিনিয়ারে ঢুকতে পারে তাহলে তো দেশ আর জাতির লাভ। এটা কি আমাদের লাভ? এখানে মেধাবীরা যদি মেধাবী পদে যায় দেশের লাভ। তাহলে কেন এসএসসি পাস করা ডিপ্লোমা ডিগ্রিধারীরা শুধু এখানে সেরে যাবে? দরকার হয় আপনার দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, সব থেকে কারিগরি চালু করুন, না হলে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা করে দিন। পৃথিবীর আর কোনো দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চায়না সব জায়গায় আপনি দেখতে পারবেন সাব ইঞ্জিনিয়ারিং পদ উন্মুক্ত থাকে। শুধু বাংলাদেশে এটা কেন শুধু ব্লক করা হবে তোমাদের জন্য? এর উত্তর আমরা আজও পাইলাম না।